প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 দাগের 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 0.3 গুণিত 0.3 এর মান। অপশন ডি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 0.4 মিটার সমান সমান কত কিমি? উত্তরটি হবে অপশন বি 0.0004। এবার দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। 8 ডেসিমিটার 5 মিলিমিটার সমান সমান কত মিলিমিটার? উত্তরটি হবে 805 মিলিমিটার। এবার দাগ নম্বর 4, সঠিক উত্তরটি নির্বাচন করো। -59 এর সঙ্গে কত যোগ করলে +59 হবে? তাহলে উত্তরটি হবে 118। এবার দাগ নম্বর 5, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1/3/5 কে শতকরায় প্রকাশ করলে হয় 8/5 × 100, 160%। এবার দাগ নম্বর 6, সঠিক উত্তরটি লেখো। 0.16 দশমিক সংখ্যাটি হলো একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার দাগ নম্বর 7, শূন্যস্থান পূরণ করো। -15 এবং -17 সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি হলো। উত্তরটি হবে -15। এবার দাগ নম্বর 8, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়? সঠিক উত্তরটি হবে অসংখ্য। এবার দাগ নম্বর 9, সঠিক উত্তরটি নির্বাচন করো। আয়তঘন 9। উত্তরটি হবে জলের পাইপ। এবার দাগ নম্বর 10, 3 ও +3 এদের মধ্যে পার্থক্য কী? এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, লসাগু নির্ণয় করো। 24, 30, 48। 24, 30, 48। 4 6 24, 5 6 30, 6 8 48, 2 5 4 2 1 5 2। অতএব লসাগু সমান 6 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 সমান সমান 240। এবার দাগ নম্বর 2, 1/66কে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করো। 1/66 সমান সমান 0.015। 1-এর মাথায় পৌনঃপুনিক, 2-এর মাথায় পৌনঃপুনিক। এখানে ভাগ করে দেখানো হয়েছে। 0.01515 ঘুরে ঘুরে আসছে, তাই উত্তরটি হবে 0.015 পৌনঃপুনিক। এবার দাগ নম্বর 3, কোনো সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 120 হয়, প্রকৃত সংখ্যাটি কত? তাহলে ধরিলাম প্রকৃত সংখ্যাটি x, তাহলে 25% বেড়ে হয় 125/100 সমান সমান হয় 120। তাহলে x সমান হবে 120 গুণিত 100/125। 25 দ্বারা ভাগ করলে হয় 4,
5, 5 24 120। তাহলে উত্তরটি হবে 4 × 24 96। এবার দাগ নম্বর 4, 0.8কে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করলে হয় 8/10, 2 দ্বারা ভাগ করলে হয় 4/5। এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের 1, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে? তাহলে প্রথমে 2300 থেকে 32 বিয়োগ এবং 3500 থেকে 56 বিয়োগ। এবার এই বিয়োগফল দুটির গসাগু হলো 84, তাই নির্ণয় সংখ্যাটি হবে 84। এবার দাগ নম্বর 2, একটি শহরের বর্তমান জনসংখ্যা 28,392 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে শহরের বর্তমান জনসংখ্যা 28,392 জন, প্রতি বছর বাড়ে 4%। ধরি 2 বছর আগে জনসংখ্যা ছিল x জন, তাহলে বর্তমান জনসংখ্যা হবে x গুণিত 104/100 গুণিত 104/100। তাহলে প্রশ্ন অনুসারে x গুণিত 104/100 গুণিত 104/100 সমান সমান 28,392। তাহলে x সমান সমান 28,392 গুণিত উল্টে গেল, কাটাকুটি করলে হয় 42 গুণিত 25 গুণিত 25 সমান 26,250 জন। তাই লিখলাম অতএব ওই শহরে 2 বছর আগেই জনসংখ্যা ছিল 26,250 জন। এবার দাগ নম্বর 3, সরল করো। 0.35 গুণিত 0.35 যোগ 0.15 গুণিত 0.15 যোগ 2 গুণিত 0.35 গুণিত 0.15। তাহলে 0.35 গুণিত 0.35 সমান সমান 0.1225 যোগ 15 গুণিত 15 সমান সমান 0.0225 যোগ 2 গুণিত 0.35 গুণিত 0.15 সমান সমান 0.105 সমান সমান যোগ করলে হয় 0.25। এবার দাগ নম্বর 4, 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। প্রথমে 6, 8, 10 ও 12 এর লসাগু করে নিলাম, লসাগু হলো 120। এবার নির্ণয় সংখ্যাটি হবে 120 গুণিত 3 360 এবং 120 গুণিত 4 480। এবার দাগ নম্বর 5, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও বাকি টাকা অন্যান্য খাতে খরচ করেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবু কত টাকা অন্যান্য খাতে খরচ করেন? ধরি অনিলবাবুর মাসিক আয় 100, তাহলে সমস্যাটি হলো বাড়ি ভাড়া 22, মাসিক আয় 100। এবার বাড়ি ভাড়া 1870, মাসিক আয় জিজ্ঞাসা চিহ্ন। এবার যেহেতু বাড়ি ভাড়া ও মাসিক আয় সরল সম্পর্ক তাই ভগ্নাংশটি হবে 1870/22। তাহলে অনিলবাবুর মাসিক আয় হবে 100 গুণিত 1870/22, কাটাকুটি করলে হয় 8500। অতএব অনিলবাবু অন্যান্য খাতে খরচ করেন 8500 বিয়োগ 1870 সমান সমান 6630 টাকা। এবার দাগ নম্বর 6, প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করো। তাহলে এই জ্যামিতিক চিত্রের পরিসীমা নির্ণয় করার জন্য এর ধারগুলি সব যোগ করব। তাহলে হবে 22
4, 9, 11, 9, 4, 22, 4, 9 प्लस 11 प्लस 9 प्लस 4 समान समान যোগ করলে হয় 118 সেমি। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাঁকুড়া জেলা স্কুলের 150 জন ছাত্রের পছন্দের বিষয়ের উপর সার্ভে করে পাওয়া তথ্য নিচে দেওয়া হলো। বিষয় ছাত্র সংখ্যা বাংলায় 30, অঙ্কে 25, ইংরেজি 25, পরিবেশ 30, হাতের কাজ 40। এক একক সমান সমান 5 জন ছাত্র নিয়ে প্রদত্ত তথ্যের একটি স্তম্ভচিত্র আঁকো। অথবা তোমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন ব্র্যাকেটে কিলোগ্রাম লিখেছি। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। এবার দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগের 1, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। -4 + 7। তাহলে এই সংখ্যা রেখায় প্রথমে +7 করেছি, 0 থেকে 7 ঘর, এরপর -4 মানে পিছনে 4 ঘর, তাহলে হলো +3, তাই লিখলাম +3। এবার দাগ নম্বর 2, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। -17 +3 -15। তাহলে -17 বিপরীত সংখ্যা প্লাস মাইনাস, বিপরীত সংখ্যা প্লাস প্লাস, তাহলে হলো -17 প্লাসে মাইনাসে -3 প্লাস 15, -17 -3 সমান সমান -20 প্লাস 15 সমান সমান -5। এবার দাগ নম্বর 3, সরলতম মান নির্ণয় করো। +20 এর বিপরীত সংখ্যা, -7 বিপরীত সংখ্যা, -4 এর বিপরীত সংখ্যা, -8। তাহলে +20 বিপরীত সংখ্যা -20, -7 এর বিপরীত সংখ্যা +7, -4 এর বিপরীত সংখ্যা +4, এবার -8 সমান সমান -20 প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -4 মাইনাসে মাইনাসে +8। এবার মাইনাস সংখ্যাগুলি সব যোগ করলে হয় -31 + 8 সমান সমান -23। এবার দাগ নম্বর 4, ঊর্ধ্বক্রমে সাজাও। +7 -2 -5 -1 +4। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে হবে -5 -2 -1 4 7। এবার দাগ নম্বর 5, a > b হলে b - a এর পরম মান হবে a - b। এবার দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 দাগের 1, এদের মধ্যে পার্থক্য কি? তাহলে এবি হলো সরল রেখাংশ, এবি হলো বি বিন্দুগামী রশ্মি এবং এবি হলো এ বিন্দুগামী রশ্মি। অথবা 5টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করে? উত্তরটি হবে 10টি। এবার দাগ নম্বর 2, অসমরেখ 4টি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? কোনো 3টি বিন্দুই সমরেখ নয়, তাহলে উত্তরটি হবে 6টি।
এবার দাগ নম্বর 3, একটি পঞ্চভুজ পিরামিডের তলসংখ্যা 1, শীর্ষবিন্দু সংখ্যা ভি, প্রান্তিকী ই হলে f মাইনাস ই প্লাস ভি সমান সমান কত? তাহলে এই পিরামিডের তলসংখ্যা হবে 6টি, শীর্ষবিন্দু ভি সমান সমান শীর্ষবিন্দু হবে 6টি এবং প্রান্তিকী ই সমান সমান হবে 10টি। তাহলে f মাইনাস ই অর্থাৎ 6 মাইনাস 10 প্লাস 6 সমান সমান হবে 2। Subscribe, please.